আমরা এখন মূলত দুইটি প্র্যাকটিস করব। একটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, যেটাকে আমরা ব্রিদিং রিল্যাক্সেশন বলি, আর আরেকটি হচ্ছে এর সাথে সাথে মাইন্ডফুলনেস প্র্যাকটিস। ব্রিদিং রিল্যাক্সেশন আমাদেরকে শেখায় কিভাবে আমরা শান্ত হব, কিভাবে আমরা আরামে থাকব, এই বিষয়গুলো। আর মাইন্ডফুলনেস শেখায় যে কিভাবে আমি বর্তমানের সাথে কানেক্ট থাকব। আমার সবচাইতে জরুরি কাজ, সবচেয়ে ইফেক্টিভ কাজ যেটা, সেটাকে আমি কিভাবে শুরু করব। ঠিক আছে, তাহলে এই দুটো প্র্যাকটিস আমরা এখন করি। তো প্রথমেই ব্রিদিং রিল্যাক্সেশনের জন্য আমরা আলতো করে চোখ বন্ধ করব এবং নাক দিয়ে দম নেব আর মুখ দিয়ে ছাড়ব। এখানে দুটো নিয়ম আমরা ফলো করব। 1 নম্বর নিয়ম আমি বলেছি, আর 2 নম্বর নিয়মটা হচ্ছে যেটা আমরা মেনটেন করব, যতক্ষণ ধরে দমটা নেব ততক্ষণ ধরে দম ধরে রাখব, ঠিক তার একটু বেশি সময় ধরে দম ছাড়ব। ক্লিয়ার করতে পেরেছি? ওকে, তাহলে আমরা এটা শুরু করব এখন। আলতো করে চোখ বন্ধ করি, আরাম করে বসি। স্বাভাবিকভাবে দম নিই। নিজেদেরকে গভীর দম নেওয়ার জন্য প্রস্তুত করে নিই। নাক দিয়ে বুক ভরে দম নেব। ধীরে ধীরে 2 ঠোঁটের ফাঁক দিয়ে ছেড়ে দেব। কিছুক্ষণ স্বাভাবিকভাবে দম নিই। নিজেকে প্রস্তুত মনে করলে আবার বুক ভরে দম নেব। ধরে রাখবো। ধীরে ধীরে 2 ঠোঁটের ফাঁক দিয়ে ছেড়ে দেব। একইভাবে আবার বুক ভরে দম নেব। দম নেওয়ার সময় খেয়াল করি ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে, বেশ আরাম লাগছে। ধীরে ধীরে দম ছেড়ে দিই। ছাড়ার সময় খেয়াল করি আরাম লাগছে, গরম বাতাস বেরিয়ে যাচ্ছে, সাথে সাথে একটি চাপ মুক্তির অনুভূতি হচ্ছে। এই ভালো লাগার অনুভূতিগুলোকে আমার সাথে রাখবো। বুক ভরে দম নিই। খেয়াল করব ঠান্ডা ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে, আমার মধ্যে প্রশান্তি বয়ে যাচ্ছে। ধীরে ধীরে 2 ঠোঁটের ফাঁক দিয়ে ছেড়ে দিই। খেয়াল করি আমার চাপ বেরিয়ে যাচ্ছে, ক্লান্তি বেরিয়ে যাচ্ছে, আমার আরাম লাগছে, বেশ আরামের অনুভূতি হচ্ছে। এই আরামের অনুভূতি আমরা আমাদের মধ্যে জমিয়ে রাখব। ভালো লাগার অনুভূতি আমরা আমাদের ভেতরে সংরক্ষণ করব। ধীরে ধীরে বুক ভরে দম নেব। ধীরে ধীরে 2 ঠোঁটের ফাঁক দিয়ে ছেড়ে দেব। দম নেওয়ার সময়ের আরামের অনুভূতি এবং দম ছাড়ার সময় যে চাপ মুক্তির অনুভূতি, সেটিকে আমাদের মধ্যে সংরক্ষণ করব। এই ভালো লাগার অনুভূতি নিয়ে আমরা ধীরে ধীরে চোখ খুলব। এটা কেমন অনুভব হয়েছে? আর একটু সময় দেওয়া লাগতো, তাই না? হ্যাঁ, তবে আপনাদের ছেলেদের জন্য একটা এখানে ফিডব্যাক আছে আমার। সেটা হচ্ছে যে দম এমনভাবে নেবেন যাতে করে সামনের মোমবাতির শিখা নাকের মধ্যে না ঢুকে যায়। আর দম এমনভাবে ছাড়বেন, এত ধীরে ছাড়বেন যে মোমবাতি জ্বলছে শিখাটা যেন ওই দিকে চলে না যায়। কিন্তু এখানে ইফেক্টিভ হলো আমরা ধীরে ধীরে দম নেব, ধীরে ধীরে দম ছাড়ব। ঠিক আছে, তাড়াহুড়ো করে নয়। ক্লায়েন্টরা দমের ব্যায়াম করতে যে অসুবিধায় পড়ে ঠিক এই জায়গাতে। তাদেরকে দম নিতে শেখানো হয়, ছাড়া শেখানো হয়, কিন্তু সেটা
কত স্লো নেবেন এবং কত স্লো রিলিজ করবেন এটা তাদেরকে শেখানোটা খুব জরুরি। ক্লিয়ার করতে পেরেছি? শব্দটা করানো হয় এ কারণে যে আপনি দম নিচ্ছেন এটা যেন ক্লায়েন্ট বুঝতে পারে। ক্লিয়ার করতে পেরেছি? ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা যেটা করব সেটাকে আমরা মাইন্ডফুলনেস বলি। মাইন্ডফুলনেস হলো বর্তমানের সাথে কানেক্ট হওয়া, বর্তমানে থাকা। এটা কীভাবে আমরা শিখব সেই প্র্যাকটিস করা। কারণ মাইন্ডফুলনেস আমাদেরকে শুধু বর্তমানে থাকতে শেখায়, বিষয়টা এরকম না। মাইন্ডফুলনেস আমাদেরকে আরও কিছু জিনিস শেখায়, যেমনটা হচ্ছে একবারে একটা কাজ মাত্র করা, যাতে করে আমার কাজের এফিসিয়েন্সি আরও বেশ ভালো হয়। এই জন্য এর সাথে সাথে আরও বিষয় থাকে, আমি বর্তমান সম্পর্কে অ্যাওয়ার থাকি, আমার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে অ্যাওয়ার থাকি, কিন্তু আমি যেখানে মনোযোগ দিতে চাই সেই জায়গাতে মনোযোগ দেওয়ার দক্ষতা বেড়ে যায়। মাইন্ডফুলনেস এই জন্য জরুরি। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? ওকে, তাহলে এটা আমরা আবার প্র্যাকটিস করব। আমি যেভাবে ইনস্ট্রাকশন দেব আমরা সেভাবে এটা কাজ করব, ঠিক আছে? আমার ইনস্ট্রাকশন ক্ষেত্র বিশেষে চেঞ্জ হবে, আমার মনোযোগ আমি সেখানে ডাইভার্ট করব, সেখানে শিফট করব। আবার সেখান থেকে যদি আমি অন্য কোনো জায়গায় মনোযোগ দিতে বলি, সাথে সাথে আমরা সেই জায়গায় মনোযোগ দেব। এটার জন্য আমরা যেটা করতে পারি, আবার একটু নিজেকে দম নিয়ে আমরা প্রস্তুত করে নিতে পারি। মাইন্ডফুলনেস করার সময় আমরা অবশ্যই মনে রাখব যে এটা আমরা চোখ খোলা রেখে করব। কারণ সব সময় আমরা যে কাজই করি না কেন চোখ খোলা রেখে করি। সো মাইন্ডফুলনেস যদি আমরা চোখ খোলা রেখে প্র্যাকটিস করে অভ্যস্ত হতে পারি, তাহলে আমার এই কাজের সময় মনোযোগটিকে ঠিক জায়গায় রাখা, আমি যেখানে দিতে চাই মনোযোগ সেখানে রাখা আমাদের জন্য সহজ হবে। ক্লিয়ার? ওকে, তো আমরা প্রথমে একটু বুক ভরে দম নেব এবং দমটা ছাড়বো। আমরা রিল্যাক্সেশনের মতো করব না, আমরা অ্যালার্ট হয়ে বসবো। মাইন্ডফুলনেস যে সেট আপে আমরা বসি সেরকমভাবে বসবো। মেরুদণ্ড সোজা থাকবে, শরীর টান টান থাকবে এবং আমি চোখ খোলা রেখেই দম নেব, নাক দিয়েই দম নেব, নাক দিয়েই দম ছাড়বো। যতক্ষণ ধরে নেব ততক্ষণ ধরে ছাড়বো। ইটস ওকে। তাহলে আমরা একটু দম নিই, দম ছাড়ি। স্বাভাবিকভাবেই দম নেব, স্বাভাবিকভাবেই দম ছাড়ব। আমরা স্বাভাবিকভাবে দম নিই এবং স্বাভাবিকভাবে দম ছাড়ি। এখন আমরা যে এনভায়রনমেন্টে আছি সেই এনভায়রনমেন্টে বেশ কিছু শব্দ আছে। সেই শব্দগুলোকে আমাদের ফোকাসে আনব, মনোযোগের কেন্দ্রবিন্দুতে আনব এবং একটি একটি করে এই এনভায়রনমেন্টে যে শব্দগুলো আছে প্রত্যেকটি শব্দকে আমরা ফোকাস করব বেশ কিছুক্ষণ ধরে, ন্যূনতম 10 সেকেন্ড করে। আমরা আমাদের এনভায়রনমেন্টে যে শব্দগুলো আছে, ইন হাউসে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোতে ফোকাস করছি এবং চেষ্টা করব প্রত্যেকটি শব্দকে যেন আমি 10 সেকেন্ড করে অবজার্ভ করি। আমাদের ঘরের মধ্যে যে শব্দগুলো আছে আমরা সেই শব্দগুলোকে মনোযোগ দিয়ে শুনছি একটি একটি করে। এই পর্যায়ে আমরা ঘরের বাইরে যে শব্দগুলো শুনতে পাচ্ছি সেই শব্দগুলিতে ফোকাস করার চেষ্টা করব এবং একটি একটি করে শব্দগুলো আমরা শোনার চেষ্টা করব। প্রত্যেকটি শব্দ আমরা ন্যূনতম 10 সেকেন্ড করে শোনার চেষ্টা করব এবং যখন যে শব্দটি শুনবো আমি সেই শব্দতেই থাকব।
আমরা বেশ কিছু শব্দ শুনতে পাচ্ছি। এখন আমি আমার শরীরের মধ্যে শব্দগুলো শোনার চেষ্টা করব। আমার নিঃশ্বাসের শব্দ হতে পারে, সেটি আমাদের হৃৎপিণ্ডের শব্দ হতে পারে, বা অন্য কিছু। যে শব্দগুলোকে আমি অনুভব করতে পারছি বা শুনতে পাচ্ছি, সেই শব্দগুলোর দিকে ফোকাস করব। আমাদের সমস্ত মনোযোগ এখন আমাদের শরীরের মধ্যে যে শব্দগুলো আছে সেখানে নিবদ্ধ করি এবং একটি একটি করে শব্দ আমরা শুনব। আমাদের শরীর থেকে এখন আমরা আবার এই ঘরের মধ্যে প্রবেশ করব। এই ঘরের মধ্যে যে শব্দগুলো আছে সে শব্দগুলোকে আবার শোনার চেষ্টা করি এবং প্রত্যেকটি শব্দ ন্যূনতম 10 সেকেন্ড করে শোনার চেষ্টা করব। ওকে, আমরা এখন রিল্যাক্স হব। আমরা একটু ফিডব্যাক জানতে চাই যে আমাদের ফিল কেমন হয়েছে, আমরা শব্দগুলো কি শুনতে পেয়েছি, আমরা ডিফারেন্টগুলো কি বুঝতে পেরেছি, বা একটা শব্দ থেকে আরেকটা শব্দে মনোযোগ শিফট করতে পেরেছি, নাকি এগুলো করতে আমার জন্য খুব ডিফিকাল্ট হয়েছে। পাপি আপু, আপনি থেকে যদি শুরু করতেন।